তো অনেকে বলেন যে তারেক রহমান হচ্ছে জিয়াউর রহমানের ফটোকপি, অর্থাৎ তারেক রহমানের যে লিডারশিপ এবং দৃঢ়চেতা নেতৃত্ব, সে কারণেই কিন্তু বিগত দিনে তিনি নির্বাসিত থেকেও দলকে নেতৃত্ব দিয়েছেন। সারা দেশের মানুষ তারা কিন্তু এই মুহূর্তে বিএনপির দিকে তথা তারেক রহমানের নেতৃত্বের দিকে তাকিয়ে আছে। তারেক রহমানের বিগত কিছুদিনের 5 আগস্টের পরবর্তী যেই তার যে বক্তব্য, তার যে অ্যাটিটিউড, তার যে লিডারশিপ, এটা কিন্তু নানানভাবে প্রশংসিত হয়েছে। তিনি দেশটা গড়তে চান, সবাইকে নিয়ে গড়তে চান এবং শান্তি চান, যেখানে সকল ধর্মবর্ণ সবাই মিলেমিশে বসবাস করবে, শান্তি শৃঙ্খলা থাকবে। তো এই যে তারেক রহমানের প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করা, সেটা অবশ্যই তার একটা চিন্তা আছে। তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু এই প্ল্যানটাকে বাস্তবায়নকারী অবশ্যই অনেক কঠিন একটা কাজ। সে কাজে দেশবাসী সহযোগিতা করবে তখনই যখন বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষের সাথে মিশতে পারবে, সাধারণ মানুষের হৃদয়ে স্থান করতে পারবে। বিগত দিন আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, যে ধরনের অপকর্ম করেছে, সেইগুলো পরিহার করে ভালোবাসা দিয়ে এবং মানুষের কল্যাণে কাজ করে কিন্তু বিএনপি নেতাকর্মীদের মন জয় করতে হবে। তখন সারা দেশের মানুষ কিন্তু সহযোগিতা করবে। এখন এই নেতৃত্বটা কিন্তু দিতে হবে তারেক রহমানের। সুতরাং তারেক রহমানের সামনে কিন্তু বিশাল একটা পরীক্ষা, অনেক কঠিন একটা পরীক্ষা। এই পরীক্ষাটা সহজ নয়, পরীক্ষাটা অনেক কঠিন। যদি এই পরীক্ষাটা তারেক রহমান যথাযথভাবে পাশ করতে পারেন, উত্তীর্ণ হতে পারেন, তাহলে বাংলাদেশের ইতিহাসে তারেক রহমানের নামও জিয়াউর রহমান, খালেদা জিয়ার পরে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।